দেখছেন এটিএন বাংলা। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের সাপ্তাহিক আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। অতীত পরিসংখ্যান পেছনে ফেলে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আরও ভালো পারফরমেন্স করতে মুখিয়ে আছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নারী ওয়ানডে বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে টাইগ্রেসরা। আগামী 30 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই মহাযুদ্ধের মঞ্চে এবার দ্বিতীয়বারের মতো নামছে বাংলাদেশ। ভালো খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে ফটো সেশন করে বাংলাদেশ নারী দল। এবারের আসর থেকে ভালো ফলাফল নিয়ে ফিরতে চায় টাইগ্রেসরা। বাংলাদেশ সহ মোট 8টি দল ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড অংশ নিচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে। আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার 4টি স্বর্ণপদকের ইভেন্টের মধ্যে 2টি জিতে প্রথম ওপেন জাতীয় আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে স্বাগতিক বাংলাদেশ। 4 দিন ব্যাপী প্রতিযোগিতার দেশ ও বিদেশের 75টিরও অধিক কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 1400 জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। আজকে যে কারাতের আপনার যে আয়োজন, জাতীয় এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ SKIF এর উদ্যোগে, বাংলাদেশ চ্যাপ্টার উদ্যোগে, এটা যদি আমরা সহযোগিতা করি সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে, তাহলে এই কারাতে দিয়ে আমাদের ইয়ং জেনারেশন যারা সুস্থ চিন্তা করবে, সুস্থ জীবনযাপন করবে, সুস্থ থাকলে পড়াশোনা ভালো হবে, সুস্থ থাকলে দেশ গঠনে ভালো ভূমিকা রাখতে পারবে। আমার ভালো লাগতেছে এই SKIF এর টুর্নামেন্টে আসা, অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি। এর আগে টুর্নামেন্ট হয়েছে, এটা তো আসছি, ভালো লাগছে। এরপর আবার দ্বিতীয়বার সেকেন্ড টাইম সেমিনার হয়েছে, এটাতে আসছি, অংশগ্রহণ করছি। আমি শ্রীলঙ্কা থেকে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি এবং আমি বাংলাদেশ থেকে একজনই আমি এই ব্রোঞ্জ পদক অর্জন করতে পেরেছি, তাও আবার কাঁথায়। তো সকলে আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমি আরও ভালো করতে পারি। আজকের আয়োজন যথেষ্ট ভালো ছিল এবং শিক্ষণীয় ছিল। অনেক কিছু আমরা শিখতে পেরেছি, যেগুলো আমরা জানতামও না যে এটা আমাদের ভুল, তো সেটা আমরা জানতে পেরেছি। এই সেমিনারে আমাদের ইন্ডিয়া, জাপান এবং আর্জেন্টিনা জয়েন করছে। আমরা বাংলাদেশে ছিলাম, প্রায় 250 জনের উপরে ছিল। শতকান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান বলেন, 9 দেশের কারাতেকাদের এমন আয়োজন ছিল আমার স্বপ্ন। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। আমার পরিকল্পনাটা আসলে আমি যে কারাতে শিখে এসেছি, যেই স্বর্ণপদক বিজয়ের যেই উচ্ছ্বাস, যেই কৃতিত্ব, এটা যেন সবাই ধরে রাখতে পারে, তারা যেন এই ট্রেনিংটাকে আরও বৃদ্ধি করতে পারে পর্যায়ক্রমে এবং সঠিকভাবে। তাদের ট্রেনিংটা যেন আমি তাদের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি সঠিক ট্রেনিংটা নিয়ে আসার জন্য। শতকান কারাতে ফেডারেশন ইন্টারন্যাশনাল, যেটা প্রতিটা দেশে এটার একটা রিপ্রেজেন্টেশন রয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা রিপ্রেজেন্টেশন অনেক আগে ছিল, যেটা আমার সেন্সি হুমায়ুন কবির জুয়েল মারা গেছেন, উনি এটার রিপ্রেজেন্টেশন করতো। সর্বোচ্চ আমাদের আশা ছিল 700 কম্পিটিটর পার্টিসিপেট করবে, কিন্তু মজার বিষয়টাই আজকে আমাদের এখানে 1400 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতেছে। 4 দিনব্যাপী আসরের প্রথম দিনে সেমিনার, দ্বিতীয় দিন বেল্ট পরীক্ষা, তৃতীয় দিনে জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং শেষ দিনে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কারাতেকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় 4টি স্বর্ণ পদকের ইভেন্টের মধ্যে 2টি জিতে প্রথম ওপেন জাতীয় আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে স্বাগতিক বাংলাদেশ। দিনভর অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে 2টি স্বর্ণের পাশাপাশি 3 রূপা ও 4টি ব্রোঞ্জ জিতেছেন লাল সবুজের কারাতেকাররা। বার্সেলোনার লামিন ইয়ামাল নাকি পিএসজির উসমান ডিম্বেলে? প্রশ্নটা ছিল বেশ অনেক দিন ধরেই। এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে। ইয়ামালকে অপেক্ষায় রেখে পিএসজির ফরাসি তারকা উসমান ডেম্বেলেই জিতলেন 2025 সালের ব্যালন ডি'র। Well, I'm delighted to be joined by the 3 nominees here today. I'm going to start with Leo. একসময় ব্যালন ডি'র মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব।
গত কয়েক বছরে সেই রাজত্ব ভেঙেছে। মেসি রোনালদোর রাজত্বে দেখা যাচ্ছে নতুন রাজাদের। এবার ব্যালন ডিওর জিতলেন 28 বছর বয়সী ফরাসি ফুটবলার ওসমান দেমবেলে। আলোচনায় বেশি ছিল লামিনি ইয়ামাল আর ওসমান দেমবেলের নামই। লড়াইটাও দুজনের মাঝেই হয়েছে, যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডিওর জিতলেন দেমবেলে। প্রথমবারের মতো এই কীর্তি গড়েছেন পিএসজি ফরওয়ার্ড। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কৃতিত্ব তার। এর আগে ফ্রান্সের রেমন কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়ের পাপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমা জিতেছেন এই পুরস্কার। ইরানি কোচ আলিপুর আরজির সঙ্গে সুখের সময় শেষ বাংলাদেশের ভলিবলের। দীর্ঘদিন লাল সবুজের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার জায়গায় এবার এসেছেন জাপানি কোচ রায়ান মাসাজেদি। এশিয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এই কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। I feel good because last year I was working in Indonesia for 3 years, and it's quite the same weather, quite the same talented. And yeah, I feel very welcome here. We have very good cooperation, and they are do everything for me right now. So okay, we have some maybe limited about a few things, but they do their best for sure. And there is absolutely no problem until. I've been coaching Iran national team when we move into the top with the Khuilo Velasco. The people who's the coaching knows him. I worked with him for 3 years, and we reached the tops. For 2 years, I become 2 times champion, ASEAN champion with him. A lot of competition, world champion, nation leagues. I've been watching the Bangladesh volleyball since 3-4 years ago. So I saw some of the game because I'm following the ASEAN games also, and I saw when they play against some of the team like Pakistan, they were very close to win. I feel that if they improve some technique and how they can be improving because there's some good talented player. So and I feel that we can improve and reaching some good points. রায়ান মাসাজেদি, যিনি পূর্বে বিভিন্ন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে সফলতা অর্জন করেছেন, তার নিয়োগে বাংলাদেশ ভলিবল খেলোয়াড়রাও আশাবাদী ও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। ভালোই চলছে, উনি গত দিন থেকে প্র্যাকটিস শুরু করছে, আর আমরা বুঝতেছি অনেক ভালো মানের কোচ একজন। আর যে ট্রেনিং করাচ্ছে এটা আসলে ইটালি টিম এই ট্রেনিংগুলো করায়, উনি আমাকে বলছে টপ লেভেল যেটা আমাদের বলে মডার্ন ভলিবল, সেই ভলিবলটা আমাদের শেখানোর চেষ্টা করছে। আমি আশাবাদী ওনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। বলতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেন কোচ প্রয়োজন ছিল, কারণ দেখে থাকবেন অন্যান্য গেমগুলো ফরেন কোচ ইউজ করে। এটার পিছনে রিজন আছে, কারণ বাংলাদেশি কোচকে যেভাবে অ্যাকসেপ্ট করে ফরেন কোচকে কিন্তু একটু হলেও আলাদাভাবে অ্যাকসেপ্ট করে সবাই, প্লেয়ার বলেন, ফেডারেশন থেকে বলেন। সেক্ষেত্রে জাপান থেকে এসেছে আমাদের নতুন কোচ, আশা করি উনি ভালো কিছু দিয়ে যাবে আমাদের। মূলত দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টকে টার্গেট করে ফেডারেশন বেশি তৎপর। সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমস, যেখানে বাংলাদেশের জাতীয় ভলিবল দল অংশগ্রহণ করবে। রায়ান মাসাজেদির দক্ষ প্রশিক্ষণ এবং কৌশলগত দিক নির্দেশনায় দল আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। Yeah, for here our goal is first of all we need to improve their technique and physical condition, and to understand the concept of the sport. I mean, what is the philosophy of this sports, to make them clear, and of course beside that to reaching our goal and showing the good volleyball to our great fans. That's what I know is volleyball is very popular here in Bangladesh. 12 জুলাই থেকে ট্রেনিং শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের ফরেন কোচ আসছে, উনি অত্যন্ত এক্সপিরিয়েন্স। জাপান ন্যাশনাল টিমের সাথে কোচ ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ। তারপরে আপনার ইরান ন্যাশনাল টিমের সাথে কোচ ছিলেন, ইরান ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, জাপান ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, ডুয়েল সিটিজেনশিপ। তো ওনাদের শেখানোর যে স্টাইল বা যে পদ্ধতিগুলি উনি অবলম্বন করছে, এগুলি আরও একটু টপ লেভেল আমার কাছে মনে হয়। উড়ন্ত বলে দুরন্ত খেলার নাম ভলিবল। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা এই ভলিবল। সাম্প্রতিক সময় আমরা কথা বলেছিলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভিলুর সঙ্গে। তিনি জানিয়েছেন কেমন চলছে বাংলাদেশের ভলিবল এবং আগামী দিনে কি রয়েছে তাদের পরিকল্পনায়। চলুন দেখে আসি। যে আমরাও অ্যাডহক কমিটি, আমাদের অনেক কিছু
অসুবিধা আছে, আমি অসুবিধা মনে করি না, বিধায় এগুলা করার সচেষ্ট হয়েছিলাম এবং এটা করতে পেরেছি। আমরা আশা রাখবো, আমরা থাকি আর না থাকি, আমরা যেটা গাইডলাইন দিয়ে যাব ভলিবলের জন্য, পরবর্তীতে যারা আসবেন তারা যেন এটাকে অনুসরণ করে এই ভলিবলকে অন্তত বাংলাদেশের এই গ্রামগঞ্জের খেলাটাকে জিয়ে রাখতে হবে। এবং শুধু এখন গ্রামগঞ্জের খেলা বললে হবে না, বিশ্বের 220টি দেশেরও বেশি এই ভলিবল খেলা খেলে। তো সেখানে অনেক আধুনিক পদ্ধতিতে চলে গেছে, সেটাকেও রপ্ত করতে হবে। এবং সবচেয়ে বিশেষ করে যেটা দরকার, আমাদের যে প্র্যাকটিসের যে মাঠ, এগুলাকে আন্তর্জাতিক মানের করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা গরমে প্র্যাকটিস করছি, কিন্তু আদৌ ভলিবল খেলা এইভাবে একটা গরমে প্লেয়ার যদি প্র্যাকটিস করে 3 ঘন্টা, তার স্ট্যামিনা কতটুকু ধরে রাখতে পারে, তাকে সেই সুযোগ সুবিধাটুকু দিতে হবে, যাতে ইন্টারন্যাশনালি আমরা বাইরে গিয়েও এই এনভায়রনমেন্টে, যে এনভায়রনমেন্টে আমরা খেলবো, সেটা যেন আমরা রপ্ত করতে পারি। সেজন্য আমাদেরকে বাংলাদেশ সরকার যারা আছেন, পৃষ্ঠপোষকতা করছেন, তারা যদি এগিয়ে আসেন আমাদের এই ভলিবলকে বাঁচানোর জন্য, আমাদের এই ছেলেপেলেদেরকে এই অবক্ষয় থেকে, সামাজিক অবক্ষয়ের যে এখন যে অবস্থায় আছে সেখান থেকে বের করে আনতে হলে ওদেরকে আমাদের এই সুযোগ সুবিধা দিতে হবে। আরেকটা জিনিস, প্লেয়ারদের আসলে আর্থিক সংকুলন থাকে, আর্থিকের দিকটাও বিবেচনায় আনতে হবে। কারণ একটা প্লেয়ার সে কেন খেলবে, তার যদি জীবন জীবিকায় যদি সে এনশিওর করতে না পারে, তাহলে সে হয়তো এইভাবে এফোর্ট দিবে না। সেই দিকটাও গভর্নমেন্টের, সরকারের লক্ষ্য রাখতে হবে এবং পৃষ্ঠপোষকতা যারা করছেন তাদেরকে সেইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন আমরা আগে যাই ছিল না ছিল, আমরা এসে তারপরেও কিছু প্লেয়াররা যেন পয়সা পায়, প্লেয়াররা যেন সঠিক পথে চলে, সেই পথেই এগুচ্ছি এবং জিরো টলারেন্স নিয়ে আমরা ভলিবল শুরু করেছি। এখানে কোনো পক্ষপাতিত্ব, কারোর কোনো হস্তক্ষেপ চলবে না। এবং স্টেট বলা আছে যে তোমরা যে অরিজিনাল, যে নাকি সত্যি ভালো খেলে, তারাই এখানে খেলবে। চলুন দেখি এবারে আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। নতুন মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে কিলিয়ান এমবাপ্পে, তার উপর ভর করে উঠছে রিয়াল মাদ্রিদও। সর্বশেষ লা লিগার ম্যাচে লেভান্তের মাঠে রিয়াল জিতেছে 4-1 গোলে। এ জয়ে রিয়ালের হয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। নারী ফুটবলে নতুন এক ইতিহাস গড়লেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি। মেয়েদের ফুটবলে টানা 3 বার ব্যালন ডি'অর জয়ের কীর্তি গড়েছেন বনমাতি। এ মাসের শেষ দিকে আবারও জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শুরু। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচ সামনে রেখে 29 বা 30 সেপ্টেম্বর প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2 প্রবাসী হামজা চৌধুরী ও সমিত সোম ক্যাম্পের শুরুতে না থাকলেও শেষ দিকে যোগ দেবেন। আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। 2019 সালের পর আরেক দফায় নতুন করে সিএবির দায়িত্ব নিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। জমলো না ম্যাচ। সুপার 4-এর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 12 বল ও 5 উইকেট হাতে রেখেই হারিয়েছে পাকিস্তান। 18তম ওভারের শেষ বলে দুমন্ত চামিরাকে বিশাল এক 6 মেরে পাকিস্তানকে জিতিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি থাকে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত, তবে স্ক্রিনে দেখানো ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।